হালিশহর বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দির। এই বিদ্যা মন্দিরে কিন্তু যে একাধারে শিক্ষা লাভ করেন ছাত্রছাত্রীরা, ঠিক আজকে দিনে দাঁড়িয়ে তারা কিন্তু নিগমানন্দ মিশনের পক্ষ থেকে পরিচালনায় আজকে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছে। মানে এই স্বাস্থ্য শিবিরটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা এই অঞ্চলের মানুষ অনুভব করছে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসছেন, স্বাস্থ্য শিবিরের নাম লেখাচ্ছেন, তারা বিভিন্ন রকম চেকআপ হবে, কী আছে আমরা বিস্তারিত কথা বলবো সামনে মহারাজ আছে। মহারাজ 24 ঘন্টা স্বাগত জানাই। আজকে কি মানে স্বাস্থ্য শিবিরে কী পরিষেবা পাবেন মানুষ? আজকে ডাক্তারবাবুরা আসছেন আমাদের এখানে, আমাদের নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় অর্থাৎ নিগমানন্দ মিশন হালিশহরের পক্ষ থেকে আমরা বালিভাড়া যে আমাদের সরস্বতী বিদ্যা মন্দিরে ওনারা আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন। আমরা মেডিকেল টিম নিয়ে এসেছি, আমাদের ডাক্তারবাবু আছেন, তার সাথে সাথে চিকিৎসা যেমন হবে তার সাথে সাথে ঔষধ আছে, ইসিজি আছে, ব্লাড সুগার আছে, এই সমস্ত টেস্টগুলো হবে। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব চেয়েছিলেন মানুষের পাশে থাকার জন্য, অর্থাৎ তাদের জীবজগতের সেবা করার জন্য তিনি তার ইচ্ছা। সেই উপলক্ষে আমাদের এই নিগমানন্দ মিশন, নিগমানন্দ মিশনের মাধ্যমে সারা বছর ধরে বিভিন্ন রকম সেবা কাজ চলে। তার মধ্যে একটি রয়েছে স্বাস্থ্য শিবির, এছাড়াও রয়েছে স্বাস্থ্য সচেতনতা শিবির রয়েছে। এছাড়া যখন যেখানে যেরকম প্রয়োজন হয়, যখন বন্যা হয়, ভূমিকম্প হয়, তখন সেখানে ত্রাণ দেওয়া হয়, আমাদের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী দেওয়া হয়, মশারি দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়, কম্বল দেওয়া হয়। এইভাবে সারা বছর ধরে বিভিন্ন রকম সেবা কাজ হচ্ছে, জল সত্র হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে। এবং আমাদের যখন ধরুন যেখানে কন্যার বিবাহ দিতে পারছে না কেউ, তখন তার কন্যার বিবাহে সাহায্য করা হচ্ছে, কেউ ঔষধ কিনতে পারছে না, ঔষধে সাহায্য করা হচ্ছে। এবং আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে থাকি। এখানে আজকে উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন যে মেলাগুলো রয়েছে, যেমন গঙ্গাসাগর মেলা রয়েছে, তারকেশ্বর মেলা রয়েছে, আমাদের এটা লক্ষ্মী পূজার মেলা হয়, চন্দননগরে আমাদের জগদ্ধাত্রী পূজা মেলা হয়, সেখানেও আমরা মেডিকেল নিয়ে থাকি। সরস্বতী বিদ্যা মন্দির যে আয়োজন মানে স্বাস্থ্য শিবিরের, এটা কি শুধু হালিশহর এই বাড়ি এই স্কুলেই নাকি অন্যান্য স্কুলেও আপনারা যাবেন? আমরা বিভিন্ন জায়গায় যাই, পশ্চিমবঙ্গের বাইরে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় আমাদের যেখানেই প্রয়োজন হয় আমরা যাই। যেমন আগামী শনিবার এবং রবিবার 29 এবং 30 নভেম্বর আমরা যাচ্ছি উড়িষ্যার, যেটা আমাদের কী বলে একদম প্রত্যন্ত অঞ্চলে, সেখানে আমাদেরকে কম্বল বিতরণ করা হবে শনিবার এবং রবিবার 29 এবং 30 নভেম্বর। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন অধ্যাপক ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত, তার বয়স হয়েছে, কিন্তু তিনি মানুষের পাশে থাকার জন্য সদা সর্বদা তিনি আগ্রহ প্রকাশ করেন এবং তাকে আমরা পাই। আমরা কথা বললাম নিগমানন্দ আশ্রমের মহারাজ, তার সাথে আমরা কথা বলবো এবার বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দির যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমি তার সাথে কথা বলবো। হ্যাঁ স্যার, আজকে ছাত্রছাত্রী কি পরিষেবা পাচ্ছেন বা গার্জেন পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, সর্বপ্রথমে ছাত্রছাত্রীদেরই হবে। হ্যাঁ, তারপরে এলাকার মানুষ যারা দেখাতে চান এই শিবিরে প্রত্যেকের জন্যই দ্বার খোলা রয়েছে, সবাই এই সুবিধা পাবে। শুধু ছাত্রছাত্রী নয়, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও যদি মনে করেন যে এই শিবিরের সুবিধা নিতে পারে। মানে এটা কি প্রথম বছর করা হলো নাকি এটা প্রত্যেক বছরই করা হয়? না, এটা প্রথম বছরই হলো। তো আমরা হালিশহর আসামবঙ্গীয় সারস্বত মহাতো নিগমানন্দ মিশনকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের সহযোগ না হলে এরকম একটি স্বাস্থ্য শিবির করা সম্ভব হতো না। কেননা এই যে সুবিধা, এই এখনকার যা সময়, তাতে ডাক্তারবাবুদের যা ব্যস্ততা এবং এই যে ওষুধ দেওয়া, আমরা সর্বপ্রথম আমরা হালিশহরের বুকে মনে দেখতে পাচ্ছি যে একটি বিদ্যালয় একটি স্বাস্থ্য শিবির করছে এবং মানুষদের ওষুধও প্রদান করা হচ্ছে। এটা খুবই বিরল। আমরা নিগমানন্দ মিশন মঠকে তাদের অনেক রকম সেবা কাজ রয়েছে, তার মধ্যে তাদের একটু সহযোগ যে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমেও দিতে পারছি, এটা আমরা তাদের কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আচ্ছা, স্বাস্থ্য শিবির কোনো উদ্বোধনের কর্মসূচি ছিল? উদ্বোধন আমাদের প্রেয়ার লাইনে প্রার্থনার সময় হয়েছে, মহারাজ উদ্বোধন করেছেন। হ্যাঁ, ওই প্রেয়ার লাইনে সব ছাত্রছাত্রী ছিলেন, শিক্ষক শিক্ষিকা ছিলেন, তখনই উদ্বোধনটা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে কেউ আসে না, ওই রকম কোনো বিশেষ অতিথি কিছু নেই। আমাদের ডাক্তারবাবু যারা রয়েছেন তারাই আমাদের কোমরের পড়ে গিয়ে ঘরের মধ্যে একটা হাড় ভেঙে গেছে। আচ্ছা, এখন উঠতে পারছি, হাঁটতে পারছি।